হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি আমার একমাত্র নানি শাশুড়ির বাড়িতে। এই যে এখন আমরা রওনা হয়েছি। এই যে আমার পাশে আছে আমার একমাত্র সুন্দরী বউ। নানি শাশুড়ির বাড়িতে যাওয়ার পথেই দেখা মিলল খুব মনোরম পরিবেশ, খুব গ্রাম্য, এত সুন্দর পরিবেশ। তার মাঝে একটি দেখা হলো ঘোড়ার ঠেলা গাড়ি, খুব সুন্দর। উফ, কি যে মজা লাগছিল, মন চাইছিল ঘোড়ার ঠেলা গাড়িতে উঠে যাই। কি মায়াবী অপরূপ সৌন্দর্য, দেখে আমার এত ভালো লাগতেছে। এই যে এখন আমরা চলে আসলাম নানু বাড়িতে। এই যে বসে আছে আসিফ। এই হচ্ছে ঢোকার গেট। যে এখন আমরা ঢুকছি। ওয়াও, সুন্দর। এই হচ্ছে নানু বাড়ি। এটা হচ্ছে রান্নাঘর। আর এটা হচ্ছে গোসলখানা, পাকঘর। ওই পাশে হচ্ছে বাথরুম, এটা আর একটা রুম। আর এই হচ্ছে নানুর বড় রুম, যেটাতে আসলে মানুষজন থাকে, মেহমানরা থাকে। আর এই যে উপরে দেখছেন, এগুলো হচ্ছে জাম্বুরা গাছ। পাশেই আছে এই সেই ভাইরাল লিচু গাছ। এই লিচু গাছ থেকে প্রতি বছর লিচু পাঠায়। এই পাশে আর একটা হচ্ছে রুম করা আছে, এখনো কমপ্লিট করে নাই। এই পাশে আছে পুকুর শুকিয়ে গেছে। এই হচ্ছে আমরুজ গাছ। এটা হচ্ছে আম গাছ, আম আছে এখনো গাছে। সব মিলিয়ে খুব সুন্দর। এই যে আর এই দিকে আমার একমাত্র রাজকন্যা মেয়েটা ছাগল দেখি দৌড়ে ছাগলের কাছে যে ছাগলকে উম্মা দিচ্ছে আর খেলাধুলা করতেছে। কি যে খুশি ছাগল পেয়ে। এটা চুম্মা দাও। আর এই যে এইদিকে পাশের বাড়ির এক মোটকা ছেলে, মিনিমাম 45 কেজির মতো, 1 মনের বেশি, এটাকে উসকে নিয়ে আস্তে আস্তে আমার দম বাইরে গেছে। তারপর গ্রামের বাড়িতে সেই রকম দোলনা খেলাম, মজাই আলাদা দোলনা খেতে। কেমন লাগতেছে দুলা ভাই? আলহামদুলিল্লাহ, সবাই মিলে রাতে নানু বাড়িতে খুব মজাদার খাবার খেলাম। এই যে আমাদেরকে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে খালা।
তারপরের দিন সকালবেলা গাছ থেকে আমরুস পাড়ছি, খুব মজাই লাগতেছে। উপরে দাও, উপরে। কি পারছো? দেখো তোমার জন্য কত দিয়ে আমরুস পাড়ছি। আমরুস না, এটা তো বলে জামরুল। হ্যাঁ ও জামরুল, আরমুজ বলে। আরমুজ। নাও। এই হলো রেলওয়ে স্টেশন পাচুয়ারি। নানু বাড়ি থেকে সর্বোচ্চ 3 মিনিট লাগে। খুব সুন্দর বাজার বসেছে সকাল সকাল, তাই আমার মামা শ্বশুরের ছেলে সিফাত সে বাজার করতে আসছে লুঙ্গি পরে। খুব সুন্দর রেলওয়ে স্টেশনের পাশেই বাজার, সকাল সকাল। এই যে টাটকা টাটকা মাছ। গ্রাম দেশে সব কিছুর দাম অনেক কম এবং টাটকা সবজি পাওয়া যাচ্ছে। এখন আমরা রাতের বেলা পাচুরিয়া এই রেলওয়ে স্টেশনের সামনে আসলাম রাতের পরিবেশটা দেখার জন্য। আজকে আমরা চলে যাব, তাই নানু খুব কান্না করতেছিল, আমাকে বুঝাচ্ছিল। আসলে আমার দাদুর কথা মনে পড়ে গেল নানুর কান্না দেখে। আসলে আমারও খুব খারাপ লাগতেছিল নানুর জন্য, আসতে মন চাইছিল না, কিন্তু ঢাকা তো আসতেই হবে। তারপর নানুকে সান্ত্বনা দিয়ে আমরা সবাই বের হলাম বাড়ির বাইরে অনেক, কিন্তু নানুর মন কিছুতেই মানতেছে না, সবাই কান্না করতেছে। তারপরও কি, ঢাকা চলে আসতেই হবে। সবাই বের হলাম, অটোতে উঠলাম। এই যে এখন আমরা চলে আসলাম লঞ্চ ঘাট, এখন আমরা লঞ্চে উঠব। লঞ্চে ওঠার আগে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম। তারপর হোটেলের ভিতরে কিভাবে রান্না করে মাটির চুলায় সেটা আমরা ভিডিও করলাম। রান্না করছে আমাদের আন্টি। নাম কি আন্টি? আলিয়া। আলিয়া। আন্টি কয়টা থেকে রান্না শুরু করেন? ভোর 4টা থেকে? সারাদিন? কটা ডিউটি? এখন আমাদের লঞ্চটি ছেড়ে দিল, আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এই যে লঞ্চ ছেড়ে দিয়েছে। আর এই হচ্ছে পদ্মা ও যমুনা নদী, দুইটা পাশাপাশি, দুইটার কালার ভিন্ন। যমুনা নদীর পানি একদম ফর্সা আর পদ্মা নদীর পানি একটু কালো কালো। যাই হোক, আমাদের এই ভিডিওটি এখানেই শেষ। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।